তোমরা বলছো আমরা করছি এসএসসি 25, তোমরা বলছিলা বিজ্ঞানের দাগানো বই দরকার। আমি টানা 6 থেকে 7 ঘন্টা ধরে একটানা তোমাদের পুরা 315 পেজের বিজ্ঞান বই দাগায় শেষ করছি। সো এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমি দাগানো বইয়ের লিঙ্কটা কিভাবে পাবা সেটা দিয়ে দিব, বাট দাগানো বইটা আসলে কিভাবে পড়তে হবে বা একটু আমি যদি তোমাদেরকে ব্যাখ্যা করে দিই তাহলে আই থিঙ্ক তোমাদের জন্য পড়াটা সুবিধা হবে। এই কারণে এই ভিডিওতে আমি তোমাদের দাগানো বই আমি আসলে কিভাবে দাগাইছি এবং কিভাবে তুমি পড়বা, কিভাবে এই 2-3 দিন তুমি প্রিপারেশন নিবা সেটা দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো চলো আমরা অল্প সময়ের মধ্যে দেখিনি কিভাবে আসলে আমরা এই দাগানো বইটা পড়বো। সো তুমি যদি একটু খেয়াল করো, দাগানো বই আসলে কিছু কিছু জায়গাতে তুমি খেয়াল করবা যে এখানে আসলে এরকম করে মার্ক করে দেওয়া আছে পুরো একটা লাইন বা পুরো একটা প্যারা। সো এই প্যারা বা লাইনগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তারপর আমরা একটু নিচের দিকে যাই, কিছু কিছু জায়গাতে দেখবো তুমি খ নাম্বার দেওয়া আছে বা ক নাম্বার লেখা আছে, তার মানে এই পার্টিকুলার যে অংশটা এটা আসলে খ মার্কের জন্য বা ক মার্কের জন্য আসলে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে। সো কিছু কিছু টেবিল আছে যেগুলোকে আসলে আমরা মার্ক করে দিয়েছি। সো টেবিলগুলো আসলে আমাদেরকে পড়তে হবে। তারপর কিছু কিছু জায়গাতে আসলে আমরা এরকম করে দাগ দিয়ে দিয়েছি, তার মানে আসলে এই টোটাল জিনিসটাই কিন্তু আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। ওকে, তারপর এখানে দেখো ক মার্ক লেখা আছে, তার মানে এটা ক মার্কের জন্য। আচ্ছা, এখানে দেখবো যে আমি একদম লাইন বাই লাইন দাগিয়ে দিয়েছি। লাইন বাই লাইন দাগানো মানে যে যে লাইনগুলো দাগাইছি এই লাইনগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর জন্য এবং সিকিউ দুইটার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট। তারপর কিছু কিছু জায়গাতে আমি সরাসরি এমসিকিউ লিখে দিয়েছি, তার মানে তো আসলে ডেফিনেটলি এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। খ নাম্বার লিখে দিয়েছি, এটা খ মার্কের জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখবা কিছু কিছু আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করেছি। সো এই জিনিসগুলো একটু আমি তোমাদেরকে বুঝাই দিই। এই যে যেমন দেখো এখানে ম্যাথের সিকিউ, আসলে এটা ম্যাথের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো এইচআর। আচ্ছা, এইচআর মানে হালকা রিডিং। এই অংশটুকু তুমি একদম মুখস্থ করবা না, কিন্তু তোমাকে যেটা করতে হবে হালকা হইলেও রিডিং পড়তে হবে, ঠিক আছে। সো হালকা রিডিং পড়তে হবে মানে 2 থেকে 3 বার তোমাকে রিডিং পড়তে হবে, কারণ এখান থেকে সিকিউ আসতে পারে। সিকিউ এর জন্য লেখার জন্য তোমার ইনফরমেশনগুলো জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই পুরো বই আসলে অনেক বড় একটা বই, আমি জানি এত অল্প সময় এত বড় একটা বই পড়াটা খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা পুরো বইটাকে মোটামুটি ধরো এইচআর লিখে দিয়েছি। এইচআর মানে হালকা রিডিং পড়বা। কে আর লিখে দিয়েছি, কে আর মানে কঠিন আকারে রিডিং পড়বা, মানে একদম 5-7 বার করে রিডিং পড়ে ফেলবা। আর টিএম মানে ঠাড়া মুখস্থ, মানে আসলে এখানে কোনো মানে অবকাশ নাই না পারার, একদম মুখস্থ মানে মুখস্থই করে ফেলতে হবে, ঠিক আছে। সো আমরা এইভাবে আসলে বইটাকে ভাগ করে দিয়েছি। কিছু কিছু জায়গাতে এইচআর আছে, কিছু কিছু জায়গাতে টিআর আছে, যেই জায়গাগুলো আসলে যেরকম ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে আসলে এগুলো করে দেওয়া। সো তোমরা যদি এইভাবে পড়ো, আমার বিশ্বাস পরীক্ষায় তোমাদের জন্য আসলে অনেক বেশি ইজি হবে পড়াগুলো মনে রাখা, কারণ পুরো 300 পেজের বই মুখস্থ করা সম্ভব না, 300 পেজের সব লাইন মনে রাখাও সম্ভব না। সো কোন অংশটুকু আসলে কতটুকু মনে রাখতে হবে, কীভাবে পড়তে হবে, একদম ইন ডিটেলসে তোমরা পেয়ে যাবে। একদম বইয়ের শেষ পর্যন্ত আমরা এভাবে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। সো এইখানে এইচআর মানে আসলে এই যে এই পুরো প্যারাটা আসলে হালকা করে রিডিং পড়বা। এখানে ধরো তোমার এইচআর লেখা মানে এই পুরো 3.2.0 এই পুরোটায় হালকা করে রিডিং পড়বা, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আসলে আমরা মার্ক করে দিয়েছি। এইচআর 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 এগুলো সব এইচআর দেখতে পাচ্ছি। আমাদের নিচের দিকে আমরা যাই, আবার দেখবো হয়তো বা কে আর আছে বা অন্য কোনো কিছু আছে। এই যে কে আর আছে মানে এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং এটার মধ্যে আবার এই ইনফরমেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট যেগুলোকে আমরা লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি সরাসরি এমসিকিউ আসার জন্য। সেইভাবে ইনশাল্লাহ পড়ো, ইনশাল্লাহ কোনো প্রিপারেশন তোমাদের ভালো হবে। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও। পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, নো টেনশন।